পৃথিবী জুড়ে চলছে এখন মহামারী, চলছে মৃত্যুর মিছিল। তার ওপর সম্প্রতি কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে ভয়ঙ্কর তাণ্ডব হয়ে গেল, ঝড় ঝঞ্ঝার তাণ্ডব, বিপর্যস্ত মানুষের জীবন। প্রচুর মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন প্রায় 100 জন। এইরকম একটা অবস্থায় আজ 25শে মে 2020 ভারতীয় গণনাট্য সংঘ IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েট্রিক্যাল অ্যাসোসিয়েশন, সেই ভারতীয় গণনাট্য সংঘ তার 78তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে। পালন করতে গিয়ে স্মরণ করছে মহান শিল্পী সংগঠকদের, স্মরণ করছেন রবিশঙ্কর, উদয় শঙ্কর, কে আব্বাস থেকে শুরু করে হরিবংশ বচ্চন এবং সলিল চৌধুরী, নিবারণ পণ্ডিত, জ্যোতিরিন্দ্র মৈত্র প্রমুখকে, আরও অনেক স্রষ্টা এবং সংগঠককে স্মরণ করে তারা বলতে চাইছেন যে দেশ যখন ছিল পরাধীন, 40-এর দশকের গোড়ায়, যখন সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে, দেশের ভেতরে চলছে সামন্তবাদী শোষণ, আর পৃথিবীব্যাপী চলছে ফ্যাসিবাদী নির্যাতন। এই প্রেক্ষিতকে মনে রেখে জীবনের জন্য, শান্তির জন্য, সুখের জন্য, সমৃদ্ধ একটা পৃথিবীর স্বপ্ন দেখে ভারতীয় গণনাট্য সংঘ নিজের শিল্পকর্ম সৃষ্টির অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সেই অঙ্গীকারের কথা মনে রেখে আজও গণনাট্য সংঘ মানুষের জীবনের জন্য, প্রতিষ্ঠার জন্য, মানবিক অধিকারের জন্য, শোষণহীন সুন্দর একটা পৃথিবী সৃষ্টির জন্য নিরন্তর কাজ করে চলেছে। পথে নেমে মানুষের সঙ্গে সেই কাজ আজও চলছে। আজ 25শে মে। সেই 25শে মে ঘটনাক্রমে এবছর 11ই জ্যৈষ্ঠ। 11ই জ্যৈষ্ঠ হচ্ছে বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ভারতীয় গণনাট্য সংঘ কবি নজরুলকে স্মরণ করছেন সেই ঐতিহ্যকে, যে কবি গণনাট্য সংঘের চিন্তার এবং চেতনার সঙ্গে সাযুজ্য রেখে সারা পৃথিবীর শ্রমিক মেহনতি মানুষের যে গান, আন্তর্জাতিক গান, ইন্টারন্যাশনাল, সেই ইন্টারন্যাশনাল আমাদের দেশে বাংলা ভাষায় সর্বপ্রথম ট্রান্সলেট করেছিলেন কবি নজরুল ইসলাম, এবং সর্বপ্রথম তিনিই গেয়েছিলেন আন্তর্জাতিক গান। স্মরণ করছে তার বিপ্লবী সত্তার কথা, তার সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে কেন্দ্র করে অসংখ্য গান, কবিতা, আলেখ্য, প্রবন্ধ, গল্প, উপন্যাসের কথা, বিদ্রোহী কবিতা, কারোর এই লৌহ কপট গান, এবং ওঠরে চাষি জগৎবাসী, ধরকোষে লাঙল, এইসব গানের কথা স্মরণ করছে, নবযুগের কথা স্মরণ করছে, পত্রিকার কথা স্মরণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিক মেহনতি মানুষের জন্য রাজনৈতিক দল গঠন করার স্মরণ করছে। তারই প্রেক্ষিতে আজকে একই সঙ্গে ভারতীয় গণনাট্যের সংঘের প্রতিষ্ঠার দিনকে স্মরণ করা, শ্রদ্ধা করা, এবং কবিকে শ্রদ্ধা করে কবির সংগ্রামী সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান আজ চলছে। বয়স হয়েছে, অনেক ভুলে গেছি, সাল তারিখ মনে পড়ে না, অনেকের নামও মনে পড়ে না, তবু যতখানি মনে আছে ততখানি বলছি। 1938 সালে অবিভক্ত দেশে জন্মগ্রহণ করেছিলাম।
পাকিস্তান দেখেছি, ব্রিটিশ রাজত্বে জন্মগ্রহণ করেছি, নানান ঘাত প্রতিঘাত, রাজনৈতিক প্রতিঘাত, পরিবর্তন দেখেছি। আজকে সৌভাগ্য বা দুর্ভাগ্যের হলেও এই ভয়াবহ করোনা দেখছি, লকডাউনের মধ্যে বসে আছি, বন্দি জীবন পালন করছি, তার মধ্যে ভয়াবহ ঝড় এসেছে, আমপান, এরকম জীবনে দেখিনি। যাই হোক, পাকিস্তান থেকে 51 সালের প্রথম দিকে মালদায় এসেছি, জেলা স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 8-এ। তারপরে কলেজে এসেছি, এখানে কাছ থেকে দেখেছি, সঙ্গ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি মালদার কিংবদন্তি অধ্যক্ষ মালদা কলেজের, দুর্গা কিং কলেজ, তার কাছ থেকে প্রেরণা পেয়েছি এবং কলেজে সঙ্গ পেয়েছি বিমল দাসের, অলোক সেনের, যুগান্তর চক্রবর্তীর। সহপাঠী ছিল কবি দীপ্তি সরকার। 58 সালে মালদা কলেজ থেকে বেরিয়ে কলকাতায় গিয়েছি, কিছু পড়াশোনা, বেশিটাই চাকরি। সেখান থেকে চাকরিচ্যুত হই, তারপরে মালদা চলে আসি, শুরু হয় পুরোপুরি রাজনৈতিক জীবন। এইখানে আমি অনেক ফ্রন্টেই কাজ করেছি, তার মধ্যে গণনাট্য অন্যতম। গণনাট্য নব পর্যায়ের চলার পথে 60 দশকের শেষ দিকে যে প্রথম কনভেনশন হয়েছিল নতুন করে চলার, সেই কনভেনশনে আমরা অনেকেই গিয়েছিলাম মালদা থেকে। সেই কনভেনশনে আমাকে রাজ্য কমিটিতেও নেওয়া হয়েছিল। তারপরে বাগবাজারের কনফারেন্সেও আমি ছিলাম, আরও অনেকে ছিল। মালদায় যাদের সঙ্গ পেয়েছি গণনাট্য করতে গিয়ে, উল্লেখ করতে হয় সোনাদা, আনন্দ, অম্বুজিৎ, বিপুল, যুগল, খোকন, ডলি, বেলা, আরও কত নাম আছে। আমরা অনুষ্ঠান করেছি কমিউনিস্ট পার্টির সভা সমিতিতে, অনুষ্ঠান করেছি, গান করেছি, আমরা সবাই আবৃত্তি করেছি। এছাড়া কালিয়াগঞ্জে একটা প্রোগ্রাম করেছি বীরেশ্বরের অনুপ্রেরণায়। তারপরে সঙ্গ পেয়েছি গণনাট্যে শিশির সেন, আশুদা, শুভেন্দু মাইতি। নানা কারণে রাজনৈতিক বাঁকে অন্য ফ্রন্টে চলে যেতে হয়েছে। তখন আমাদের পেছনে ছিলেন, তারা হাল ধরেছে, পুষ্পজিৎ, প্রশান্ত, স্বপন, এরা সব হাল ধরেছে। তারপরে নতুন প্রজন্ম এসছে, নতুন প্রজন্মের যারা গণনাট্যকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকের এই সংকটময় মুহূর্তে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছি, তারা হাতে গণনাট্যের মশালটাকে, জ্বলন্ত মশালটাকে নিয়ে এগিয়ে চলুক। চড়ই বেতি। ধন্যবাদ। লাল সালাম। নমস্কার, আমি ভারতীয় গণনাট্য সংঘের মালদা জেলা শাখার প্রাক্তন সম্পাদক কমরেড স্বপন দে বলছি। আজ ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 1943 সালের 25শে মে তৎকালীন বোম্বাই, বর্তমান মুম্বাই মহানগরীতে পারফর্মিং আর্ট অর্থাৎ সঙ্গীত, নাটক, নৃত্য, চিত্রকল্প ইত্যাদি কলার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক ব্যক্তিদের উদ্যোগে জন্ম নেয় ভারতীয় গণনাট্য সংঘ, ইংরেজিতে যার নাম ইন্ডিয়ান পিপলস থিয়েটার, সংক্ষেপে ইপ্টা। তারপর কৃষ্ণা, গোদাবরী, গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে। ইতিমধ্যে দেশ স্বাধীন হয়েছে। গণনাট্য সংঘের জয়যাত্রা আজও অব্যাহত। 1962 সালের পরবর্তীতে পশ্চিমবঙ্গে গণনাট্য সংঘ পুনর্গঠিত হয়
মালদা জেলার দায়িত্বভার নেন কমরেড বিদ্যুৎ বিশ্বাস। পরবর্তীতে কমরেড প্রশান্ত মিশ্র এবং কমরেড স্বপন দে এই যুগলবন্দিতে গণনাট্য সংঘ তার অগ্রগতি ও বিস্তার লাভ করতে থাকে। সঙ্গীত বিভাগ তার ধারাবাহিকতা নিয়ে উজ্জ্বল থাকে। নাটক বিভাগ তাদের বিভিন্ন প্রযোজনা সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। বঙ্গ রঙ্গমঞ্চের শতবার্ষিকী উৎসব উদযাপিত হয় 1973 সালে। এই সময়ে গণনাট্য সংঘ প্রযোজনা করে সাঁওতাল বিদ্রোহ। এই সময়কালে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মের অর্ধশতবার্ষিকী পালিত হয়। বিভিন্ন সময়ে গণনাট্যের উদ্যোগে মালদায় বিভিন্ন কর্মধারা অব্যাহত থাকে। কুচবিহার থেকে কলকাতা পদযাত্রায় মালদা জেলার যে অংশ ময়না চেকপোস্ট থেকে ফরাক্কা ব্যারেজ পর্যন্ত গণনাট্য সংঘ মালদা জেলা তার সৃষ্টি সম্ভার নিয়ে সাফল্যের সঙ্গে এতে অংশগ্রহণ করে এবং এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। আমাদের বিভিন্ন যে নাট্য প্রযোজনাগুলো আমরা করেছি সেগুলি হলো কমরেড প্রশান্ত মিশ্রের রচনা ও পরিচালনায় পথ, সেই দিন, এছাড়া ধ্যানত্রয়ী, শ্রীজীব গোস্বামী রচিত পথ, গায়েন, শান দেওয়া কাস্তে, সুদীপ সরকার রচিত অঙ্কুর। সঙ্গীত বিভাগ নিয়মিত সঙ্গীত রচনা ও পরিবেশনার সাথে গম্ভীরাও প্রযোজনা করে এবং রাজ্যের বিভিন্ন স্থানে এই গম্ভীরা অনুষ্ঠান পরিবেশন করে। বিভিন্ন সময়ে মালদার গণনাট্য সংঘের কর্মকাণ্ডে যারা যুক্ত থেকেছেন তারা হলেন প্রয়াত কমরেড আনন্দ ব্যানার্জি, প্রয়াত কমরেড সুনীল ব্যানার্জি ওরফে সোনাদা, বিদ্যুৎ বিশ্বাস, স্বপন দে, সতীনাথ দাশগুপ্ত, বিনয় রায়, মুকুন্দ দাস, শিবকালী ব্যানার্জি, প্রদীপ ব্যানার্জি, নিমাই চ্যাটার্জি, ডাক্তার বিবি চ্যাটার্জি, পুষ্পজিৎ রায়, রণজিৎ দেবভূতি, সমীর মুখার্জি, সমীর চক্রবর্তী খোকন, পতাকি নন্দী, তপন দত্ত, নেপাল দাস, পুষ্পেন্দু গুপ্ত, রবি দাস, অনিল দে, গীতা ভট্টাচার্য, রীনা সোম মিত্র, দীপ্তি পাইন, কাবেরী মান্না, আভা সরকার ও ইভা সরকার, নবকুমার মণ্ডল, গণপতি ঘোষ, বেনু চৌধুরী, রূপম সেন, সঞ্জীব রায়, জীবন মজুমদার, যুগল চক্রবর্তী প্রমুখ। মালদায় বর্তমানে বিভিন্ন শাখাগুলি সেই ঐতিহ্য বজায় রেখে এগিয়ে চলেছে। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে। যে গণনাট্য সংঘের সৃষ্টি হয়েছিল তৎকালীন যুগের দিকপাল শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, প্রেম ধাওয়ান, শঙ্কর শৈলেন্দ্র, বাংলার সলিল চৌধুরী, হেমান্ত বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, মুম্বাইয়ের সাজ্জাদ জাহিদ, এই সমস্ত দিকপালদের ঐতিহ্যের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে ভারতীয় গণনাট্য সংঘ। আজও তার প্রবাহ অব্যাহত। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং গণনাট্য সংঘের এই যে অগ্রগতি, এই যে কর্মধারা, তাকে সফল করার জন্য শুভেচ্ছা জানাতে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রথমে ভারতীয় গণনাট্য সংঘের মালদা জেলা শাখাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে ফেসবুক লাইভ যে টেকনিক্যালি
এই দিকটাকে ব্যবহার করার জন্য যে আধুনিক প্রযুক্তি আরও মানুষের কাছে পৌঁছবে। ভারতীয় গণনাট্য সংঘ তার জন্মদিন প্রতিষ্ঠা নিয়ে এখানে কমরেড স্বপন দে, বিদ্যুৎ বিশ্বাস ইত্যাদি এরা বলেছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কাজী নজরুল ইসলাম তার জন্মদিন এবং ভারতীয় গণনাট্য সংঘ একই সাথে পড়েছে। বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হবে। সারসংক্ষেপে এটা বলা যায়, কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহী কবি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে। তার যে বিভিন্ন কাব্যগ্রন্থ, তার অগ্নিবীণা, গণবাণী, ধূমকেতু, নবযুগ ইত্যাদি পত্রপত্রিকা তিনি প্রকাশিত করেছেন। তার সাথে সাথে নাম আসবে কমরেড মুজাফফর আহমেদের, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম স্রষ্টা। কাজী নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকা ভারতের পূর্ণ স্বাধীনতার যে চাই সেটা একমাত্র পত্রিকা যে পূর্বে তুলে ধরে। উর্দু কবি মৌলানা ফজলুল হাসান মোহানি তিনি কংগ্রেসের অধিবেশনে প্রস্তাব তোলেন, মোহনদাস করমচাঁদ গান্ধীজি বিরোধিতা করেন, তার পরবর্তীকালে নানান ইতিহাস পাশ হয়। বিষয়টা এই জন্য বলতে চাইছি যে কাজী নজরুল ইসলাম যে প্রথম স্বাধীনতার প্রস্তাব তুললেন, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অগ্নিবীণা পত্রিকায় তিনি বিপ্লবী কানাইলাল বন্দ্যোপাধ্যায়, ক্ষুদিরাম বসু ইত্যাদি তাদের নিয়ে তাদের মুক্তির দাবিতে কাজী নজরুল ইসলাম লড়াই করেছেন। শৈলেজানন্দ মুখোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ কেউ ভোলে না কেউ ভোলে, তাতে তিনি নজরুল ইসলাম সম্বন্ধে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে সেই পত্রিকায় উল্লেখ করেছিলেন নজরুলকে আশীর্বাদ জানিয়ে, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের দুর্গ সেরে উড়িয়ে দিত বিজয় কেতন, অলক্ষণের তিলক রেতা, রাতের ভালো হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধ চেতন। আজও সমসাময়িক সময়ে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে মানুষ আজকে যারা অর্ধচেতন আছে তাদেরকে জাগিয়ে তোলা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য। এই প্রসঙ্গেই আসে ভারতীয় গণনাট্য সংঘ, যা বিদ্যুৎ বিশ্বাস, স্বপন দে ইত্যাদি বলেছেন, আমি তার মধ্যে যাব না। যে 1917 সাল সোভিয়েতের নভেম্বর বিপ্লব পরবর্তীকালে তার প্রভাব ভারতবর্ষেও এসে পৌঁছায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত যে রাশিয়ার চিঠি প্রবন্ধ, তার পরবর্তীকালে যে গোটা বিশ্বে ফ্যাসিবাদের বিপদ, তার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘ, ওই ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন ইত্যাদি গড়ে ওঠে। সাজ্জাদ জাহির তিনি লন্ডনে বসে এই সমিতি তৈরি করেন। পরবর্তীকালে তারা উল্লেখ করেছেন বম্বে এবং বিভিন্ন জায়গায়। আপনার যে পৃথ্বীরাজ কাপুর, চেতন আনন্দ, বলরাজ সাহানি সহ একগুচ্ছ যে প্রতিষ্ঠিত চিত্রতারকা আমরা দেখি, যে আইপিটিএ বলুন বা ভারতীয় গণনাট্য সংঘ, গোটা ভারতবর্ষের সংস্কৃতিতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 2 বিঘা জমিন আইপিটিএ পরিচালিত প্রথম, এবং পরবর্তীকালে আর কোনো সিনেমা হয়নি, এই ছবি পরিচালনা হয়েছে। বলরাজ সাহানি, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, বিমল রায়, এক ঝাঁক যাদের দেখছেন, চেতন আনন্দ জানেন দেবানন্দের দাদা, তারাও সমস্ত এসের সাথে যুক্ত ছিলেন। আপনার যে বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা
আইপিটি এর কনফারেন্সে এসেছেন। সহজ সরল পথে এই বিষয়গুলো চলেনি। কলকাতার 46 নম্বর ধর্মতলা স্ট্রিট, 46 ধর্মতলা স্ট্রিট, এই নিয়ে বাংলা তথা ভারতের বিখ্যাত কমিউনিস্ট নেতা চিন্মোহন সহনাবেশ, তার বিখ্যাত পুস্তক আছে, বিস্তারিত বর্ণনা আছে। সেইখানটায় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, দাঙ্গা, মহামারী যে সে সময় হয়েছে তার বিরুদ্ধে বিজন ভট্টাচার্য পরিচালিত যে নবান্ন নাটক ইত্যাদি বিভিন্ন সেই সময় গোটা দেশকে জাগিয়ে দিয়েছিল। এই সময় যে ভারতীয় গণনাট্য সংঘ সমসাময়িক সময়ে ভারতবর্ষে করোনা মহামারী, এর মধ্যে আমফান যা বাংলার বুকে দেখেছি, ভারতীয় গণনাট্য সংঘ যে সাংস্কৃতিক আন্দোলন বিকাশে যা পূর্বের ঐতিহ্য বহন করে মালদা জেলা শাখা, তারা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। কমরেড সুদীপ সহ আরও যারা আছে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, অশোক আছেন, অশোক নাগ, মিতা ঘোষ, এই সময় যাদের দায়িত্ব পড়েছে তারা যথেষ্ট দক্ষতার সাথে পালন করছেন, তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, এই সংগঠনটি 1943 সালের 25শে মে তৈরি হয়েছিল একটি সম্মেলনের ভিতর দিয়ে। সম্মেলনটি হয়েছিল বোম্বাইয়েরই একটি স্কুলে এবং এই সংগঠন সেখানেই তৈরি হয়। সংগঠনের যারা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সংগঠনের যারা সদস্য ছিলেন, উদ্যোক্তা ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, খাজা আহমেদ আব্বাস, সলিল চৌধুরী, সেই সবের প্রতিষ্ঠাতা সব সমস্ত নাটকের জগতে উৎপল দত্ত, শম্ভু মিত্র, এরা সকলেই ছিলেন। ভারতবাসীর সাংস্কৃতিক চেতনা মান উন্নত করা এবং মানুষকে সচেতন করা, এবং তারপর এবং সেই সময়টা ছিল একটা অদ্ভুত সময় ভারতবর্ষের ইতিহাসে। সেই সময় দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যভাগ চলছে, রাশিয়া আক্রান্ত হয়েছে নাৎসি জার্মানির হাতে, হিটলার রাশিয়া কুক্ষিগত করার চেষ্টা করছেন। এদিকে 1943 সালে ভয়াবহ মন্বন্তর, রাস্তায় না খেতে পেয়ে মানুষ মরে থাকছে। আবার একদল বাঙালি, কলকাতারই বাঙালি উদাসীন, তাদের বিভব দেখানোর জন্য তারা ব্যস্ত। মাঠে রেস খেলা ঠিক মতোই হচ্ছে, রেস্তোরাঁগুলো ভালোভাবেই চলছে, বাইজি নাচের আসরও ভালোভাবেই চলছে। এইরকম একটা অদ্ভুত অবস্থা। শোষক আর শোষিতদের যে ডিফারেন্স, এটা এত প্রকট আর কখনো হয়নি। এবং সেই সময় আইপিটিএরই একজন সদস্য বিনয় রায়, তিনি এই দুর্ভিক্ষের এই অবস্থা নিয়ে পথনাটিকা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। এইভাবে আইপিটি এর যাত্রা শুরু এবং তার কাজও শুরু, যাত্রা শুরুর সাথে সাথে কাজও শুরু। এবং শুধু আইপিটিএ এই যে গঠনটা হলো, এই গঠনের আগে একটা সাংস্কৃতিক জগতে বা সাহিত্যের জগতে একটা প্রস্তুতি আগে থেকেই চলছে। পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা তো তখন নয়, বাংলাদেশ, পাঞ্জাব এবং বিশেষ করে উত্তরপ্রদেশের যে উর্দু সাহিত্যিকরা আছে, ইয়াং সাহিত্যিকরা, তখন সমাজতান্ত্রিক দিকে তাদের একটা ঝোঁক, লেখাপড়া, সাহিত্য চর্চা সবকিছুর মধ্যে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে যে ঝোঁক, এই ঝোঁকের ফলে অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এবং সেটা 1936 সালে, অর্থাৎ আইপিটি তৈরি হওয়ারও কয়েক বছর আগে, 7 বছর আগে। এবং এই যে অ্যাসোসিয়েশন, এটা 1936 সালে তৈরি হয়, কিন্তু সেখানেও তার যে আলাপ আলোচনা ইত্যাদি, এটা ইংল্যান্ডেও হয়েছিল, লন্ডন শহরে হয়েছিল, এবং সেখানেই কর্মসূচি, বিস্তৃত কর্মসূচি তৈরি হয়েছিল। এবং যারা সেই কর্মসূচি তৈরি করেছিলেন তার মধ্যে অন্যতম সাজ্জাদ জাহির,
তিনি ভাবেন যে আমরা একটা সংগঠিত হব, আমরা একটা সংগঠন তৈরি করব। 1936 সালে এর সংগঠন তৈরি হলো 10ই এপ্রিল। এটা লখনৌতে অধিবেশন হলো এবং অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন তৈরি হলো, যার সভাপতি হলেন মুন্সি প্রেমচাঁদ, প্রখ্যাত সাহিত্যিক, যিনি উর্দুতে তখন লিখতেন, পরবর্তীকালে হিন্দিতেও লিখে তিনি প্রতিষ্ঠিত ভাষা হয়েছিলেন। এবং তাতে সারা ভারতবর্ষের নামকরা সমস্ত আর্টিস্টরা, গায়করা সকলের মধ্যে যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম আমি বলছি: কিষান চন্দ্র, ফয়েজ আহমদ ফয়েজ, অমৃতা প্রীতম, হাবিব তনভীর, সাজ্জাদ জাহির, ইনি সেক্রেটারি হয়েছিলেন, মুলক রাজ আনন্দ, কাইফি আজমি। তারপর অবশ্য আইপিটি এর মধ্যে থেকে কিছু তাদের মধ্যে কিছু এই ভাঙন ধরে, যারা সলিল চৌধুরী কিছুদিনের জন্য বোম্বাই চলে যান এবং সেখানে অবশ্য তিনি সুরকার এবং গীতিকার হিসেবে খুবই নাম করেছিলেন। আইপিটিএ তৈরি হয় ওখানেও, আসামে খুব শক্তিশালী আইপিটিএ তৈরি হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন সেক্রেটারি, ভূপেন হাজারিকা প্রেসিডেন্ট, এবং সেখানে সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে পরে হেমন্ত মুখার্জি, সলিল চৌধুরী এরাও সব গিয়েছিলেন এবং ভারতবর্ষে প্রায় সর্বত্র আইপিটি এর শাখা চলেছিল এবং এখনো আছে। এবং তারা যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের মানুষের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, সেই কাজ এখনো আইপিটি সমানে চালিয়ে যাচ্ছে। মানুষ ও সমাজ এছাড়া আমাদের আর উপজীব্য বা কি আছে? আর জীবনের শ্রেষ্ঠতাকে প্রতিষ্ঠিত করার সংকল্পই আমাদের যত সংগ্রাম। জীবনকে আরো উন্নত, আরো সুন্দর, আরো প্রগতিশীল, যুক্তিবাদী, প্রতিবাদী, সংস্কার শূন্য, সার্বজনীন, বিশ্বজনীন করে গড়ে তোলাই আমাদের প্রচেষ্টা। আর সেই লক্ষ্যেই আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, সাহিত্য, নাটক, সঙ্গীত, গণনাটক, লোকসংস্কৃতি, এই সব মিলিয়েই আমাদের আজকের মানুষের গান। ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ মালদা জেলা কমিটি গাই মানুষের গান শিরোনামে 25 থেকে 28 মে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছে। প্রসঙ্গ গণনাট্য সংঘের 78তম প্রতিষ্ঠা দিবস। সংঘের পতাকা উত্তোলন করেছেন সম্পাদক মিতা ঘোষ, যারা এই সমস্যা সংকুল পরিস্থিতিতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে একে সফল করার উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁদের এবং সামগ্রিকভাবে সাংস্কৃতিক বৃহত্তম সংগ্রামে যারা প্রতিনিয়ত যুক্ত আছেন, তাদের প্রত্যেককে এই 78তম শুভ জন্মদিন অনুষ্ঠানের। 78 বছর একটা কম সময় নয়। গণনাট্যের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যে সমস্ত সংগ্রামী মানব দরদী শিল্পীদের সৃষ্টির স্বাদ পেয়েছি, আজকের দিনে তাদের সকলকে স্মরণ করি। তারা প্রত্যেকেই ভারতীয় শিল্প সংস্কৃতির আকাশে অত্যুজ্জ্বল ধ্রুবতারা। 1943 সালের সেই প্রথম সম্মেলনের পরিপ্রেক্ষিত ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য। নাট্যশিল্পীদের অংশগ্রহণ। শুরুতে এর সদস্য ছিলেন দেশের বিভিন্ন অংশের নাট্যমোদী, সাংস্কৃতিক প্রগতিশীল গোষ্ঠীর লোকেরা। এমনকি পিপলস থিয়েটার নামটির প্রস্তাবনা করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, দেশগর্ব হোমি জে ভাবা। এই সংগঠনের লক্ষ্য ছিল ভারতীয় জনগণের মধ্যে সাংস্কৃতিক ধ্যান ধারণার জাগরণ এবং বিকাশ। পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, খাজা আহমদ আব্বাস, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল চৌধুরী, পণ্ডিত রবিশঙ্কর, সারা দেশে এমনকি বিশ্বেও যাদের শিল্প কীর্তির ভূয়সী সমাদর হয়েছে এবং এখনো আমরা যারা সমানভাবে তাদের সৃষ্টির উৎস উপভোগ করছি। এই 78 বছরের ইতিহাস গণনাট্য সংগ্রামের ইতিহাস।
অত্যাচার, নিপীড়ন, শোষণের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ সংগ্রামের ইতিহাস। কিন্তু এর চলার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতা অব্যবহিত পরে নবগঠিত স্বাধীন সরকারের অত্যাচারে যদিও সাময়িক বিবরতা আসে, কিন্তু সংগঠনের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে আবার নতুন শিল্পীদের আবির্ভাব আমরা দেখি। সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, অহিন চৌধুরী তারা তাদের নিজস্ব নাট্য সংস্থা গড়ে তুলে মূল আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন। ইতিহাসের যে নির্দেশ স্বাধীনতা পূর্ববর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এই সংগঠনের অনিবার্য আবির্ভাব, আবার একইভাবে আজকে নতুন আহ্বান এসেছে নতুনতর সংগ্রামে অংশগ্রহণের জন্য। যে সংকট সে সময় ছিল, বর্তমান সংকট কোন ক্রমে তার চেয়ে কোন ক্রমে লঘু নয়। যে সাম্রাজ্যবাদ বাদী নিপীড়ন একদিন আমাদের উদ্বুদ্ধ করেছিল সংগ্রামে, সে একই নিপীড়ন ভিন্ন রূপে আজ আমাদের সর্বোচ্চ লুণ্ঠন করতে বদ্ধপরিকর। সাম্প্রতিক করোনা মহামারী আমাদের নতুন করে দেখিয়ে দিয়েছে স্বাধীনতার 7 দশক পরেও দেশ আজ কোথায় দাঁড়িয়ে, কোন আছে দিনের সুফল আমরা ভোগ করছি। দশকের দশক ধরে শাসক শোষক শ্রেণীর উন্নয়নের ঢক্কা নিনাদ কেবল এক শ্রেণীর মুষ্টিমেয় মানুষের ব্যাপক সম্পদের অধিকারী করেছে। পরিণামে দেশের অগণিত মানুষ আজ নিরন্ন, গৃহহারা, জীবিকাহীন, নিরাপত্তাহীন। সাম্প্রতিক পরিযায়ী শ্রমিকের সমস্যা নতুন করে প্রশ্ন তুলেছে, এরা কি স্বাধীন ভারতের নাগরিক? এদের জীবনে কি কোনো মূল্য আছে? সরকার উদাসীন। দেশ ও মানুষের সাথে ক্রমাগত প্রতারণা করে চলেছে। এমনকি এই সংকটের সুযোগ নিয়েও গরিব মানুষকে আরো সর্বশান্ত, নিরাপত্তাহীন করতে গোপনে সংবিধানকে অন্ধকারে রেখে শ্রমিক বিরোধী একটার পর একটা কালাকানুন নিয়ে আসতে ব্যস্ত। স্বয়ংভরতার গালভরা বুলির আড়ালে দেশের নিজস্ব সম্পদ, রাষ্ট্রায়ত্ত শিল্পক্ষেত্রকে বহুজাতিক দেশীয় পুঁজিপতিদের বিনিয়োগ ক্ষেত্রে রূপান্তরিত করছে। যখন করোনা রোগী বা সম্ভাব্য সংক্রামিতদের খুঁজে বের করাই এর চিকিৎসার অন্যতম পথ হিসেবে বলা হচ্ছে, তখন সরকার তার তৎপর প্রশাসনকে দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাপক তল্লাশি করে শনাক্ত করছেন এবং তাদের শাস্তি দিতে ব্যস্ত। সরকার এই লকডাউনের পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন, যখন সামাজিক দূরত্ব মানুষের প্রতিবাদে সম্মিলিত হবার অন্তরায়, এমনকি এই ঘোর অর্থনৈতিক সংকট নিরসনে সরকারের কর বিভাগের বিশিষ্ট উচ্চপদাধিকারীরা যখন সম্পন্ন ধনীদের ওপর কর আরোপ করার এবং রাজস্ব সংগ্রহের প্রস্তাব দিচ্ছেন, তখন সেই সংগঠনে অতি উচ্চ পদে আসীন 3 জন কর্তৃপক্ষের বিরুদ্ধে দানবীয় ব্যবস্থা নিয়ে সরকার বার্তা দিলেন এবং বুঝিয়ে দিলেন এই সরকারের অভিপ্রায় কি। এই বিপন্ন গণতন্ত্র প্রতিবাদহীন ঘোর সংকটের দিনে ভারতীয় গণনাট্য সংঘকে তার প্রকৃত ভূমিকা আবার নতুন করে গ্রহণ করতে হবে। আসন্ন সংগ্রামকে সবাইকে উদ্বুদ্ধ করে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। শাসক শ্রেণী রক্তচক্ষু শেষ কথা বলে না, বলে নিপীড়িত জনগণ। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাই তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার হলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। সংগ্রাম দীর্ঘজীবী হোক। গণনাট্য সংঘ লাল সালাম ৭৮তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। সর্বস্তরের শিল্পী, কলাকুশলী, নাট্যপ্রেমী, বুদ্ধিজীবী জিন্দাবাদ।